আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অনেক দিন পর হচ্ছে আমি একটু ঘুরতে বের হয়েছি। আর আম্মুরা হচ্ছে হজে যাওয়ার পরে তেমন একটা ঘোরাফেরা করা হয়নি। তো আম্মুরা হচ্ছে দুদিন পরেই চলে আসবে। আর তাছাড়া সামনে কোরবানি ঈদ, যার কারণে হচ্ছে ইবুর অফিসের ডিউটি টাইমটাও বেড়ে যাবে। তো সেই কারণে ভাবলাম যে আম্মুরা আসার আগে দিয়ে আমরা একটু ঘুরে আসি। তো সেই কারণে আজকে হচ্ছে আমি ইবু আর বাবু হচ্ছে বের হয়েছি। তো আমার মেইনলি প্ল্যানিং ছিল যে শুক্রবার দিন পুরোটাই হচ্ছে ইবু বাসায় থাকবে, আমাদেরকে টাইম দিবে, কিন্তু সেটা হয়নি। কারণ হচ্ছে তার অফিস ছিল আর সে সকাল সকাল অফিসে চলে যায়। আর এই কারণে আমার সারাদিনই খুব মন খারাপ ছিল। ইভেন আমি ওর সাথে কোনো কথাও বলিনি। তো পরে দেখলাম যে সে হচ্ছে বিকেল দিকে বাসায় চলে আসছে অফিস থেকে আগে আগে ছুটি নিয়ে। আমি হচ্ছে যেহেতু ঘুরতে যাব সেটা আগেই বলে রেখেছিলাম। তো সেই কারণে বাসায় এসেই হচ্ছে আমাকে একটু সারপ্রাইজ করে দিল। পরে বলতেছে যে সব সময় তো আমরা দিনের বেলায় ঘুরি, চলো আজকে একটু সন্ধ্যার পরে বা রাতের বেলাটাতে ঘুরে আসি। তো পরে হচ্ছে আমরা বের হয়ে গেলাম। আর আমরা হচ্ছে গিয়েছিলাম একটু আগারগাঁয়ে। সেখানে গিয়েই হচ্ছে প্রথমে একটা আইসক্রিম নিয়ে নিলাম। তো বলতেছিলাম যে চলো আইসক্রিম খেতে খেতে তারপরে হচ্ছে ঘুরতে থাকি। তো শুক্র শনিবার সেখানে একটু ছোটোখাটো মেলার মতন বসে। তো সেই কারণে ওদিকেই আমরা একটু হাঁটতে গিয়েছিলাম, কারণ ওদিকের পরিবেশটা আমার খুব পছন্দ হয়েছে, আমার ভালো লাগে। তো এরপর আমাকে হচ্ছে একটা ফুল কিনে দিল। আমরা হচ্ছে সবসময় ঘুরতে বের হইলেও আমাকে চকলেটস বা ফুল এই ধরনের জিনিসপাতি কিনে দেয়। তো এরপর আমি একটু রিং দেখছিলাম কীরকম হয়, তারপরে একটা রিং কিনলাম। আর ওখানে হচ্ছে ড্রেস, কসমেটিক্স, খাবার দাবারের প্রচুর স্টল আছে। তো কেনাকাটার তেমন উদ্দেশ্য ছিল না, তো সেই কারণে হচ্ছে আমরা তেমন কিছু কিনিনি। তো আমরা হচ্ছে ঘোরাফেরা করছিলাম আর সব কিছুই দেখছিলাম। অনেক কিছুই পছন্দ হয়েছিল আমার, তো টুকিটাকি কিছু কেনা হয়ে গেছে। কিন্তু মেনলি আমার সেখানে যাওয়ার যে উদ্দেশ্য সেটা হচ্ছে কেক খেতে যাওয়া। তার কারণ হচ্ছে আমি এর আগের বার একটা ভিডিওতে বলেছিলাম যে আমি আইডিবিতে গিয়েছিলাম একটা কাজে, তখন আমি মেলাতে ঘুরে এসেছিলাম। তো তখন হচ্ছে আমি এই কেকগুলো দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিল, কিন্তু তখন আমি কোনো কারণে হচ্ছে খেতে পারিনি। তো সেই কেক খাওয়ার জন্যই মেনলি হচ্ছে আজকে আমাদের আগারগাঁওতে যাওয়া। তো এইখানে হচ্ছে আমরা একজনকে দেখলাম দই বড়া সেল করতেছে, যেটা আমরা কখনোই খাইনি। তো ইবু বলল যে চলো একটা ট্রাই করে দেখি কেমন হয়। তো মোটামুটি লেগেছে। তো আমরা একটাই হচ্ছে দুজন নিয়েছিলাম। এরপর আমার কেক খাওয়া স্টার্ট হলো। তো আমরা প্রথমে হচ্ছে একটা দোকান থেকে একটা পেস্ট্রি নিয়ে দুজনে খেয়েছি। তো আমি ওকে বলতেছিলাম যে আজকে তুমি কিছুই বলবা না আমাকে, আমি 4-5টা পেস্ট্রি খাবো। কিন্তু আমি একটা পেস্ট্রি খাওয়ার পরে না আর খেতে পারিনি। আরেকটা হচ্ছে জার কেক কিনে নিয়ে বাসায় চলে আসছি, এই হচ্ছে অবস্থা। এরপর হচ্ছে একটু স্পাইসি কিছু খেতে ইচ্ছে করছিল। তো পরে হচ্ছে ফুচকা না হলে তো যেন ঘোরাফেরা কমপ্লিট হয় না, আমাদের সবার ক্ষেত্রে এরকমটা হয়। তো যার কারণে হচ্ছে একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম। এরপর এইদিকে দেখলাম হচ্ছে এক সাইডে কিছু রাইড আছে, নৌকা, তারপর বাচ্চাদের একটা ঘোড়ার নাগরদোলা এরকম। তো বাবু দেখি সেগুলোর দিকে খুব তাকিয়ে তাকিয়ে দেখতেছে। তো আমরাও কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। তো এরপর হচ্ছে এবুকে বললাম যে একটু চিকেন আইটেমের কিছু খেতে ইচ্ছে করছে। তো এরপর আমরা হচ্ছে একটু হালকা চিকেন আইটেম, চিকেন বল, তারপরে হচ্ছে চিকেন উইংস, এগুলো একটু খেয়েছিলাম। তো আমরা হচ্ছে একটা চিকেন ললি নিয়েছিলাম, কিন্তু সেটা খেতে ভালো ছিল না। তো এরপর সেটা আর আমরা খাইনি। এরপর হচ্ছে আখের রস আমার খুব ভালো লাগে, তো সেটা আমরা খেয়েছিলাম। ইভেন আমি যে দোকান থেকে আখের রসটা খেয়েছিলাম সেটা অসম্ভব মজা ছিল। এরপর একটু হালিম খেলাম। তো মোটামুটি আজকে হচ্ছে টুকটাক খাওয়া দাওয়ার উপরেই চলে গেছে। তো এরপর আমরা গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি। তো আমার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে দেখা সাক্ষাৎ করে এরপর হচ্ছে আমরা বাসায় চলে আসি। তো আজকে এভাবেই হচ্ছে সন্ধ্যাটা পার করলাম।
তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।